হ্যালো বিউটিফুল পিপল, আসসালামু আলাইকুম। নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা সবাইকে। কেমন আছেন সবাই? আজকে আমরা বুঝতেই পারছেন নববর্ষের একটা আনন্দ উৎসব নিয়ে খুব সুন্দর একটা সময় কাটাতে যাচ্ছি। আর আজকের এই আয়োজনটা হচ্ছে আসলে রাজিয়ার বাসায়। রাজিয়া পুরো প্ল্যান করে সব কিছু মিলিয়ে আজকের এই সুন্দর একটি প্রোগ্রাম করেছে নববর্ষের বাংলা বছরের প্রথম মাসের প্রথম দিনের এই সুন্দর আনন্দটাকে সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য। আর আমরা খুবই লাকি যে এরকম একটা সুন্দর একটা সুযোগ পেয়েছি রাজিয়ার থ্রুতে পুরো ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে সুন্দর সময় কাটানোর জন্য। আমার সাথেই থাকবেন, দেখা হবে। এত সুন্দর আয়োজন, ও মাই গড! আর এই যে আমাদের রাজিয়া, সে এত সুন্দর আয়োজন করেছে, তা আবার ভর দুপুরে সব কিছু মিলিয়ে আমি তো সত্যি খুবই সারপ্রাইজ হয়েছি। সে অনেক গুণের একটা মেয়ে, অনেক গুণের একটি মেয়ে মাশাল্লাহ। বাট সে যে এত কিছু একসাথে করে ফেলতে পারবে, এই ম্যাজিক তো আসলে আমি মাশাল্লাহ বলতে চাই। আপনারা প্লিজ সবাই মাশাল্লাহ বলবেন। এত সুন্দর আয়োজন করেছে সে। আমরা সবাই এসে তো একদম সাজিয়ে গুজিয়ে করে নববর্ষের সাজে সবাই এখানে এসেছি। আর আপনারা প্লিজ দেখবেন পুরো ভিডিওটা, আপনি দেখে আমাদেরকে জানাবেন আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে এবং এই অ্যারেঞ্জমেন্টটা আপনাদের কাছে কতটা ভালো লেগেছে। কারণ আমার কাছে তো এটা মানে 10 আউট অফ 10 ছিল। এই যে আজকে পহেলা বৈশাখের অনুষ্ঠানে কে আয়োজন করেছে, হোস্টদের নিয়ে আগে আমাদের হোস্ট রহমান ভাই অ্যান্ড রাজিয়া, থ্যাংক ইউ ফর দিস বিউটিফুল বৈশাখী আনন্দ অ্যান্ড ফান। শুধু স্ন্যাক্স দেখেই তো আমি মানে অ্যাপিটাইজার দেখে মাথা খারাপ হয়ে গিয়েছিল। এখানে যখন ভর্তার কাছে আসলাম, মেইন কোর্স যেখানে ছিল, এত রকমারি ভর্তা এক হাতে করা, আমি বলবো ইটস নট ইজি, বাট রাজিয়া এগুলো সব করেছে। বেগুন ভাজা আমার খুব পছন্দ, আর সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট ইলিশ মাছ ভাজা। এতগুলো ইলিশ মাছ ভাজা একসাথে মোটেও সহজ কাজ ছিল না। আর সে পুরো জিনিসটাকে করেছে, নিজে তৈরি হয়েছে এবং সবাইকে, আমাদের সবাইকে এত সুন্দর করে ওয়েলকাম করেছে। ইট ওয়াজ রিয়েলি অ্যামেজিং। সব দেশি খানা, আমি আসলে আপনাদের ফোন করতে চাইছিলাম। হ্যাঁ, শুধু বিপ্লব করে যায়নি, বাকি সবাই ছিল। এনেই সবাই খাচ্ছে পহেলা বৈশাখের ইলিশ ভাজা। শারমিনকে করলা ভাজি নিছি, ছোট মাছ, আর এটা মনে বেগুনের ভাজা ভর্তা। আমি অবশ্য করি, আমিও করি বেগুনি ভাজা ভর্তাটা। আশা আপু, সত্যি এত ভর্তা ভাজি দেখে আর তর্স হয়েছিল না কখন নিয়ে খাবো। মানে সাদা ভাতের সাথে এত রকমের ভর্তা, ইলিশ মাছ ভাজা, এগুলো দেখেই মনে হচ্ছিল কখন নিয়ে খাবো। তো ওয়েট করছিলাম, ভিডিও কিছুটা ক্যাপচার করে রাখছিলাম মেমোরিটাকে তাজা করে রাখার জন্য। আমার মেয়ে কোনোদিন বাংলা একটা অক্ষরও লেখেনি, কিন্তু এটা ও বানাইছে। ইভেন বাংলা ও লিখছে, রিনশা লিখছে। সে বাংলা না জেনে এটা লিখছে। হ্যাঁ, লিখতে পারে না, একদম লিখতে পারে না। যারাই আমরা এখন ইউএসএতে আছি, যারাই অনেক বছর ধরে আছেন, তাদের বাচ্চারা কিন্তু বাংলার কালচারের সাথে পুরোপুরি মিশে আছে। এই যে প্রতি বছর পহেলা বৈশাখ হচ্ছে, ফাল্গুন হচ্ছে, 21-এর প্রোগ্রাম, 16ই ডিসেম্বর, প্রতিটা অনুষ্ঠান কিন্তু এখানে খুব ভরপুরভাবে পালন করা হয়। এবং যখনই পালন করা হয় বাচ্চাগুলোকে এখানে ইনভলভ করা হয়, তাদেরকে ওই একই সাজিয়ে তাদের প্যারেন্টসদেরকে আমি আসলে হ্যাটস অফ দিব এত সুন্দর করে বাচ্চাদেরকে বাংলার ঐতিহ্যটাকে শিখিয়ে বড় করার জন্য। আমার বাচ্চাগুলো যেরকম জানে, আমি দেখছি এখানে এসেও ইউএসএ থাকা প্যারেন্টসরা যারা আছেন, বাঙালি ফ্যামিলি, সবাই আমার ফ্রেন্ডদের থেকে আমার দেখা আসলে, তারাও খুব সুন্দর তাদের বাচ্চাদেরকে খুব সুন্দর সব কিছু বাংলা সভ্যতা, বাংলা সংস্কৃতি শিখিয়েই বড় করছেন। এইটার জন্য আমি সত্যি প্রাউড অফ দেম, রিয়েলি প্রাউড অফ দেম। মাশাল্লাহ মাশাল্লাহ।
শেষ মেশ এখন খাবার নিয়ে বসলাম। ভিডিও করতে করতে একদম এত ক্ষুধা লেগে গিয়েছিল, আর সবার খাওয়া দেখে মানে খাওয়ার আগ্রহটা আরও বেশি বেড়ে গিয়েছিল। ফাইনালি খেতে বসেছি, আর আমি খাবার যখন এখন ভিডিও করছিলাম, এডিটিং করছিলাম, তখন আমার সত্যি রোলিং হচ্ছিল। আমার মনে হচ্ছিল আমি আবার গিয়ে খাই। রাজিয়াকে শুধু বলার দেরি, খেতে যে কোনো সময় তার বাসায় দৌড় দিয়ে চলে যাওয়া যাবে। বাট ইটস রিয়েলি নাইস যে সবার সাথে একসাথে বসে আমরা বৈশাখটা এত সুন্দর করে উদযাপন করেছি। অল থ্যাঙ্কস টু রাজিয়া, আলহামদুলিল্লাহ। লিটন ভাই আপনি তাকান এখানে, আমি লাইজু ভাবির জন্য প্রমাণ রাখতেছি যে আপনি আসছেন। তারপর তো খেতে খেতে আড্ডা গল্প সব কিছু আমাদের খাওয়ার মধ্যেই চলে, মানে যত ফান আমরা করি খেতে খেতে, সেটা অন্যরকম একটা মজা। তো খাওয়া শেষে এখন ছবি তোলা পর্ব। এত সুন্দর শাড়ি পরেছি, সাথে মাথায় মানে চুলে ফুল লাগিয়েছি, আর এত সুন্দর আউটফিটে আমাদের ছবি না তুলে তো হবেই না। বাই দ্য ওয়ে, এই শাড়িটাও কিন্তু রাজিয়া আমাদের সবাইকে গিফট করেছে। বৈশাখী উপলক্ষে আমাদের সবার জন্য গিফট ছিল রাজিয়ার পক্ষ থেকে। ইট ওয়াজ রিয়েলি নাইস, বিউটিফুল শাড়ি। কত যে কমেন্ট পেয়েছি এই শাড়ির জন্য, ইনকোয়ারি পেয়েছি যে শাড়িটা কোত্থেকে কোন পেজ থেকে কিনেছিলাম। আসলে এই শাড়িটা কিন্তু সিলভিয়া আমাদের সবার জন্য ডিজাইন করে এনে দিয়েছে, আর রাজিয়া এটা অ্যারেঞ্জ করেছে। তো সব কিছু মিলিয়ে দুজনকেই হ্যাটস অফ দিতে হবে, দুজনকেই থ্যাংক ইউ দিতে হবে সমানভাবে, এত সুন্দর আনকমন একটা শাড়ি আমাদের সবার জন্য অ্যারেঞ্জ করার জন্য। আর এখন ছবি তোলার পালা। ছবি তুলতে তুলতেও আমাদের অনেক কিন্তু ফান হচ্ছিল। কালো করে বসে থাকবে। Take a picture now, take a picture. বাংলাদেশের সরাসরি মেয়েরা ছবি তুলছে। তবে ছবি তোলার পর্বটা বেস্ট ছিল। কখনো ছবি তোলার সময় এত হাসি হয়নি, মানে ফান হয়নি যখন এবার হচ্ছিল। মানে এক একটা ছবি তুলছিল, ভাইরা এক একটা মজার মজার জোকস বলছিল, আর আমরা দিক দিয়ে কিন্তু কম ছিলাম না। শোনো, বগুড়া শহরে স্কুল টাইমে ট্রাফিক জ্যাম হতে ভুল যায়। সত্যি অনেক এনজয় করছিলাম আমরা সেই সময়টা, আর প্রত্যেকটা ক্ষণ প্রত্যেকটা মুহূর্ত এক একটা মানে গল্প ছিল আমাদের। আর এই যে কত সুন্দর করে সাজিয়ে রেখেছে রাজিয়া তার বাসাটা, অনেক সুন্দর বাসা আসলে রাজিয়ার হাউসটা, বিউটিফুল একটা হাউস। আর ডেকোরেশনের কথা কি বলবো, ডেকোরেশন আমি যতই দেখাই না কেন আমার মন ভরছিল না, এত সুন্দর করে সে ডেকোরেশন করেছে সব কিছু। এগুলোকে মানে যতই নিচ্ছি মনে হচ্ছিল যে আরও নাও দরকার ছিল। আর আমাদের রং ঢঙের তো শেষ নেই। কথায় কথায় আমরা ছবি তুলতে দাঁড়িয়ে যাই, কথায় কথায় আমরা পোজ দিই ছবি তোলার জন্য, কথায় কথায় আমরা ফ্যাশন শো করতে দাঁড়িয়ে যাই। এত সুন্দর শাড়ি পেয়েছি, এটা যদি একটু ফ্যাশন শো না করা হয় তাহলে কি হয় বলুন তো? শুভ নববর্ষ। এই আমার বউটা চলে গেল, সামনে দাও। শুভ নববর্ষ সবাইকে। শুভ নববর্ষ। শুভ নববর্ষ। শুভেচ্ছা সবাইকে। আর এই যে একটা কিউটি পাই আমাদের মুন্নি প্রিন্সেস, শি ইজ সো কিউট মাশাআল্লাহ। সবাই প্লিজ ওর জন্য দোয়া করবেন।
দেখা যায় প্রতি অনুষ্ঠানে আমরা আমাদেরকে নিয়ে এত ব্যস্ত থাকি, ভাইদের অত ভিডিও করা হয় না। তো আজকে ভাইদেরকে ধরেছি, সবার মুখ থেকে নববর্ষের শুভেচ্ছা নিয়েই ছাড়বো। হ্যাঁ ঠিক আছে, থ্যাংক ইউ। হ্যাঁ, গুড জব রাজিয়া, গুড জব। আপনি কিভাবে এই ডেকোরেশনগুলো করেছেন প্লিজ? বলবো না, তাহলে তোমরা আবার করে ফেলবা নেক্সট টাইম। অসুবিধা নাই, তোকে হায়ার করব, তোকে হায়ার। ঠিক আছে, আসেন বলেন। ভাই ভাই, শুভ নববর্ষ। শুভ নববর্ষ। আল্লাহ, মামুন ভাই মিসিং ছিল। আবার 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 বলেন একটু। শুভ নববর্ষ। শুভ নববর্ষ বাংলাদেশ। আচ্ছা ভাই, আপনি নববর্ষের অনুভূতি বলেন, কেমন লাগতেছে আজকে ডেকোরেশন? ভালো, খুব ভালো খুব ভালো। আপনি বলেন ভাই। সবাইকে বাংলাদেশের শুভেচ্ছা। ও দ্যাটস নাইস। ভাই আপনি বলেন, শুভেচ্ছা। আপনি কোথায় যাচ্ছেন ভাই? বলেন, বলে যান। সবাইকে শুভেচ্ছা। থ্যাংক ইউ। সুজিব ভাই, সবাইকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। সজীবের পাঞ্জাবি নিয়ে কিছু বল। জেল ভাই সবাইকে প্লিজ। নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। এই যে ভাই প্লিজ। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। থ্যাংক ইউ। লিটন ভাই, আপনি বাকি রয়ে গেছেন। ও শুভ নববর্ষ। অ্যাজ ইউ ক্যান সি, অনেক কষ্ট করে ভাইদেরকে ফ্রেমে বন্দি করেছি, বাট এখানে আমাদের রং তামাশা কিন্তু রানিং চলছেই চলছে। কারণ নববর্ষের এই দিনটার প্রতিটা ক্ষণ আমরা খুব সুন্দর করে এনজয় করছিলাম। আর আমাদের সেই হাতে রং বেরঙের চুড়ি, আমাদের এত সুন্দর কালারফুল শাড়ি, সাথে মাথায় পরা ফুল, সব কিছু নিয়েই আমাদের পহেলা বৈশাখটা সেই রকম সুন্দর ছিল। আর আমাদের ছোট্ট সোনামণি, মাশাআল্লাহ, আমাদের মুন্নির কিউট লিটল প্রিন্সেস। আর এই যে আমরা এখন পার্কে চলে এসেছি, এটা রাজিয়ার বাসার কাছে সুন্দর একটা বিউটিফুল পার্ক। সেখানে আমরা এখন বিকেলটা কাটাবো, আপনারা আমার সাথেই থাকুন। সেই দিনের আবহাওয়াটা এত সুন্দর ছিল, বেশি রোদ ছিল না, খুব সুন্দর একটা মানে ছায়াচ্ছন্ন একটা দিন। চারিদিকে খুব সুন্দর ঝিরিঝিরি বাতাস বইছিল। আর একদম পহেলা বৈশাখের পুরো মজাটা আমরা তখন পাচ্ছিলাম আরও বেশি করে। আর আমরা সবাই যখন পার্কে একসাথে বসে দাঁড়িয়ে বিভিন্নভাবে ছবি তুলছিলাম আর এত সুন্দর আবহাওয়াটা এনজয় করছিলাম সবার সাথে, যে তমা নাচছে কিন্তু খুশিতে, মানে আমরা সবাই এত বেশি মজা পাচ্ছিলাম ওই সময়টা, ওই ক্ষণটা কি বলবো। আর সবাই কিন্তু এই একই রকম সাদা শাড়িতে কাজ করা এই শাড়িগুলো পরে আমার নিজের কাছেই দেখতে মনে হচ্ছিল পরীরা হেঁটে বেড়াচ্ছে পার্কের আশেপাশে। আর আশেপাশে যারা হেঁটে যাচ্ছিলেন আমাদের পাশ দিয়ে, তারা কিন্তু কমপ্লিমেন্ট দিচ্ছিলেন। ইট ওয়াজ রিয়েলি নাইস। আর শাড়িটা আসলে খুব সুন্দর ছিল। আর যারাই আমাকে কমেন্ট করেছেন, শাড়ি জানতে চেয়েছেন কোন পেজ থেকে, সরি আমি বলতে পারিনি। আমার ফ্রেন্ড আসলে এটা ডিজাইন করেছে। আর এই যে রাজিয়া আমাদের ফ্রেন্ড, সে সবাইকে শাড়িটা গিফট করেছে। আমার আর কিছুই বলার ছিল না। বাট সত্যি আমাদের এই ঘোরাফেরা আজকের এই বৈশাখের প্রোগ্রামে আমাদেরকে এইভাবে দেখতে আপনাদের কেমন লাগছিল কমেন্ট করে প্লিজ জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় কিন্তু আমি বসে থাকি। আর তখন পর্যন্ত আমরা পার্কে ছিলাম এবং পার্কে অনেকটুকু সময় আমরা কাটিয়েছি গল্প করতে করতে, বসে বিভিন্ন স্টাইলের টিকটক এটা ওটা তো আমাদের চলছিলই। আপনাদের সবার বৈশাখ কেমন কেটেছে প্লিজ জানাবেন, আমার সাথে শেয়ার করবেন, আমার ভালো লাগবে। সেদিন আমাদের বৈশাখটা এরকমই কেটেছে, সবার সাথে খুব আনন্দের মধ্যে দিয়ে। আর আমি কিন্তু আমার ব্লগের একদম শেষ প্রান্তে, পার্কেও মোটামুটি আমাদের ঘোরাঘুরি শেষ। এখানে আরও কিছুক্ষণ থেকে আমরা চলে যাবো রাজিয়ার বাসায়, সেখানে গিয়ে আমাদের চায়ের আড্ডা চলবে। আড্ডার তো শেষ নেই, তবে আপনাদের কাছে জানতে চাইবো আমার এই ব্লগটা কেমন লেগেছে। আর আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, শুভ নববর্ষ সবাইকে, ভালো থাকবেন।